মাগরিবের সময় আমরা বেরিয়ে পড়েছি এখন। গত বছর একটা জঙ্গলে আইছিলাম, এখানে বিশাল বড় একটা বটগাছ আছে, বেশ কিছু জঙ্গল আছে এই জঙ্গলে। এবং আইসা আমরা দেখছিলাম জঙ্গলের ভিতরে আগুন জ্বলে। ভাই সাবধান, গাছে কিন্তু সাবধান সাবধান সাবধান, সাপ সুপ থাকতে পারে। আমরা এই জঙ্গলটা কেন আসি, ভিতরে কেন আসি তার কারণ হচ্ছে গিয়ে এখানে অদ্ভুতের ব্যাপার আর কি। গতবার এসে আগুন জ্বলতে দেখছি এখানে। এখানে একটা প্রাচীন সমাধি আছে, দেখেন গাছ। অনেকে বলে যে অতি প্রাকৃতিক কিছু থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এখানে প্রাচীন স্থাপনা আছে এবং তার আছে। যদি কেউ থেকে থাকে সবাইকে আসসালামু আলাইকুম। অনেকে বলে এখানে অতি প্রাকৃতিক কিছু থাকে আর কি। এই দেখেন, এই যে স্থাপত্য দেখেন, অনেক পুরাতন। মানে এটা মানে সম্ভবত ব্রিটিশ আমলের। এটা কি নড়াইল এলাকায়? নড়াইলের ভিতরে, নড়াইল জেলা। এই যে স্থাপনা, এটা একটা বাড়ি। এই গাছগুলো দেখেন, গাছ এই মানে এই বিল্ডিংটাকে কেন্দ্র করেই কিন্তু গাছগুলো, হ্যাঁ, বট গাছ। এই যে অসাধারণ, এটা অনেক প্রাচীন, অনেক পুরাতন। মূলত গাছটাকে দেখতে আসি। আর এই ভুতুরে খুব নির্জন। এই যে দেখেন, এই যে আরো আছে। এই যে প্রাচীন বিল্ডিংয়ের ব্যাসটা কত মোটা দেখেন। এটা ওই যে ওইখানে আগুন জ্বালানো ছিল। অবশ্যই কেউ জ্বালাইছে, আর তো মোম আসলো কোন জায়গা থেকে। নিশ্চয়ই কেউ জ্বালাই থুয়ে যায় এখানে, সনাতন সম্প্রদায়ের কেউ জ্বালাই থুয়ে যায়। আর এইখানে এই যে এই প্রাচীরের ব্যাস কতটুকু হবে, কয় ফুট হবে? এটা 2 ফুটের বেশি হবে না? দেয়াল 3 ফুট, হ্যাঁ, 2-2.5 ফিট হবে এই দেয়াল। এত মোটা দেয়াল। সেই কোন এটা মফিজুর, এটা সম্পর্কে কি জানা যায়? এই যে দেয়াল কিন্তু এখানে 200 পড়ছে। দেখেন এখানে রড ব্যবহার করা। এইখানকার মানুষ এই যে রড খুঁচে নিয়ে গেছে। এই যে রড বের করার চেষ্টা করছে কিন্তু করতে পারে না। ওই আমলে লোহার পাত দিয়ে, এই যে লোহার পাত, রড দেয়া, হ্যাঁ, খুব পুরাতন। এরা খুঁজে নিয়ে গেছে। এই যে স্থাপত্য, এই যে এইখানে এই যে ওয়ালগুলো পড়ে রয়েছে, ধ্বংস অবশেষ পড়ে রয়েছে। মানে এটা যে এত পুরাতন নড়াইলের ভিতরে, এটা নিয়ে কি কিছু জানা যায় যে এটা ইতিহাস কি দিয়ে কি? ইতিহাস তো বাপ দাদা, হ্যাঁ, কোন রকম লোকমুখে আলোচনাও কিছু শোনা যায় না? হ্যাঁ, যাই তো। কি শোনা যায়? এখানে অনেক কিছু দেখা যায় রাতের বেলা দূরে বসে অনেক কিছু দেখা যায়, দিনেও দেখা যায়, তাই না? এখানে অনেক কিছু দেখা যায়, ভিতরে ঢোকে না। ঠিক আছে, দেখা যাইতেই পারে। এটা থাকতে পারে জিনেদের বাসস্থান, এটা হতে পারে। অনেক আগের গাছটা দেখেন, বিশাল বয়স্ক, পুরাতন। আর গতবার আমাদের তো ভিতরে ঢোকার পর ম্যাচ লাইট জ্বলতেছিল না, গ্যাস লাইট, আবার লাইট বন্ধ হয়ে গেছিল। দেখেন বট গাছটা বিশাল, এটা পাকুড়। ওরে আল্লাহ, কি ডাকে এটা? হ্যাঁ, ঘোড়া। ও, তার মানে ওই যে পিছনের বিলটায় ঘোড়া আছে। জনবসতি থেকে মোটামুটি বেশ দূর। গাছটা বিশাল মোটা। না, ওইদিকে যাবো না ভাই, দারুণ একটা জিনিস। আবার আইছি আমরা। আজকেও রওনা দেওয়ার সময় বলছিলাম যে আমার খালি মনে হয় কি জানো, পেছন দিয়ে কেউ মনে আমার কলার টাইনে ধরবে, সেরকম ফিল, যেহেতু আমি হচ্ছে পিছনে। ঠিক আছে, আবার দেখা হবে। সালাম আলাইকুম, ভালো থাকেন সবাই। জিনেরা থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, এরকম সময় থাকে। দেখেন কি জঙ্গল, সেই বট গাছের ডাল, এটা দেখেন কি জঙ্গল। এই যে উপর পর্যন্ত। আর এই যে বট গাছের
পাকুড়ের গাছ, এই যে এখন কত দূর পর্যন্ত চলে আসছে পাকুড়ের ফুল ফল, ওই যে হ্যাঁ এই যে, দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে, তাও আবার পাট ক্ষেতের মধ্যে দিয়ে যাইতে হয়, দেখছেন ওই যে ওইদিকে মাঝে দেখা কি ভয়ঙ্কর একটা জঙ্গল। এই দেখেন এখানে লতা কত দূর পর্যন্ত উঠে গেছে, দুটো পাকুড় গাছ, বিশাল, খুব অ্যাডভেঞ্চার, একটু ভয় ভয় ভূত ভূত সেরকম একটা অনুভূতি। সবাইকে ধন্যবাদ। মূলত আসছিলাম এই জায়গার প্রকৃতি পরিবেশটা অবলোকন করতে। ধন্যবাদ সবাইকে। কোন থেকে